সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এর আগে আমরা টাকা পয়সার যোগ অঙ্ক শিখেছি। আজ আমরা শিখব টাকা পয়সার বিয়োগ অঙ্ক। তাহলে তোমরা তোমাদের প্রভাতী গণিত বইয়ের 90 নম্বর পৃষ্ঠায় চলে এসো। এখানে দেখো কী ধরনের অঙ্ক রয়েছে। প্রথমে দেখো হেডিংটা ছিল কি, যোগ ও বিয়োগ করো। এখান থেকে আমরা যোগ অঙ্কগুলো শিখে গেছি, এবার বিয়োগগুলো শিখব। বিয়োগের জয়ের অঙ্কটায় কি বলেছে দেখো, 6 টাকা 35 পয়সা থেকে 4 টাকা 21 পয়সা বিয়োগ করতে হবে। তোমরা এর আগে সাধারণ বিয়োগ যেমন করে শিখেছিলে, টাকা পয়সার বিয়োগও পুরো সেম নিয়মেই শিখবে। এখানে শুধু একটাই তফাৎ কি, টাকার ঘরে টাকা লিখতে হবে আর পয়সার ঘরে পয়সা লিখতে হবে। তাহলে চলো আমরা বিয়োগটা করে দেখে নিই। 1-এর পর 5, এখানে আমাদের কত বিয়োগ করতে হবে, 6 টাকা 35 পয়সা থেকে 4 টাকা 21 পয়সা বিয়োগ করতে হবে। প্রথমে আমরা পয়সার ঘরটা বিয়োগ করব, তারপর টাকার ঘর বিয়োগ করব। তাহলে 1-এর পর 5 গুনি, 1-এর পর 2, 3, 4, 5। আমরা জানি 5 হলেই থেমে যেতে হবে, তাই থেমে গেলাম। কোথায় গিয়ে থামলাম, 4 গাঁটে বা 4 করে 4 হলো। এবার 2-এর পর 3, 2-এর পর 3, 1 হয়ে গেল। এরপর 4-এর পর 6, অর্থাৎ এখানে কি হলো, পয়সার ঘর বিয়োগ করলাম, এবার টাকার ঘর। 4-এর পর 6, 4-এর পর 5, 6, 2 দিতে। তাহলে 6 টাকা 35 পয়সা থেকে 4 টাকা 21 পয়সা বিয়োগ করে কত পেলাম, 2 টাকা 14 পয়সা। ওকে, এখানে দেখো বিয়োগফল সমান কত সেটা লেখার মতো জায়গা নেই, তাই তোমাদের লিখতে হবে না। খাতায় যখন তোমরা এই অঙ্কগুলো করবে তখন লিখবে। ওকে, এরপর তোমাদের আমি আরও একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তয়েরটা। পরের পেজে এসো। তয়ের অঙ্কটায় কি বলেছে, 56 টাকা 25 পয়সা থেকে 23 টাকা 27 পয়সা বিয়োগ করতে হবে। তাহলে কিভাবে বিয়োগ করবে, প্রথমে পয়সার ঘর বিয়োগ করব, তারপর টাকার ঘর। দেখো এখানে 7-এর পর 5, ওপরে দেখো ছোট সংখ্যা আছে, তাহলে আমরা কি করব, 5টাকে 15 ধরে নেব। 7-এর পর 15, তাহলে 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 দিতে। কেন 15 হলো জানো, যে পাশের থেকে 10 ধার নিয়ে ওপরের 5-এর সাথে যোগ করতে হয়, সেইভাবেই আমি করেছি। তোমাদের আর ডিটেলস বললাম না, কারণ তোমরা বিয়োগ অঙ্ক এর আগে অনেক করেছো। এরপর দেখো, তাহলে এখানে যেই 8 দিলাম, হাতে 1 রইল, তো একটা আমরা কি করব, পাশের নিচে যোগ করব। 2 আর 1 3, 3-এর পর দেখো উপরে আবার 2 হচ্ছে ছোট, তখন 2টাকে আমরা কত ধরবো, পাশের থেকে 10 ধার নিয়ে 12 করে নিতে হবে, অর্থাৎ 3-এর পর 12। 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 দিতে। আবার হাতে 1 থাকছে, যেহেতু এটা আমরা 12 ধরেছি, তখন কি করব, 3-এর সাথে একটা যোগ করব, 4, 4-এর পর 6, 4-এর পর 5, 6, 2 দিতে। যেহেতু ওপরে বড় সংখ্যার ধার নেওয়ার ব্যাপার নেই, তাই 4-এর পর 6, 2 দিতে। এরপর 2-এর পর 5, 2-এর পর 3, 4, 5, 3 দিতে। তাহলে 56 টাকা 25 পয়সা থেকে 23 টাকা 27 পয়সা বিয়োগ করে কত পেলাম, 32 টাকা 98 পয়সা। তাই তো, এটা তোমাদের কি হলো, হাতে ধরা বিয়োগ বা হাতে রাখা বিয়োগ। ওকে, তাহলে কি বুঝলে, যে যেমন তোমরা বিয়োগ শিখেছিলে পুরো সেম বিয়োগ, শুধু টাকা পয়সা আলাদা করে লেখা আছে এই পর্যন্ত, এর বাইরে আর কিছুই নয়। ওকে, আশা করি অঙ্কগুলো প্রত্যেকে বুঝতে পেরেছ। যদি কারোর কোথাও কিছু অসুবিধা হয়, তোমরা ভিডিওটা আরও একবার দেখবে, আর তারপরেও বুঝতে অসুবিধা হলে তোমরা ক্লাসে ম্যামেদের থেকে জেনে নিও। ওকে, সকলে ভালো থেকো, বাই।